হাসপাতালে এবং বললেন যে আপনি কথা বলবেন, কথা ভাবতে হবে, নাহলে বলাই হবে না। আমি কিন্তু আনন্দের সাথে এই কথাগুলো গত কয়েকদিন ধরে, তারপরে আমি বাড়িতে এলাম, একটু একটু করে বলতো মানে আগ্রহ সেই অবস্থাতে আমি এখন আছি। কিন্তু ডাক্তারের পরামর্শ কথা আমার দুজনে এখানে খবর পুলিশদের আছে, তারা এই অনেক করে বলবেন, আপনাকে শোনাবেন কি হয়েছে কি না হয়েছে। আমরা একটা কাজ করেছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা শোনা যায় অত্যন্ত আনন্দিত হয়েছে, আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আমি শান্তি এবং অশান্তি এই দুটোর মধ্যে সব মানুষের মতো শান্তিকেই ভালোবাসে এবং প্রেম, এই গুণাবলী অনেক মনীষীর মধ্যে দেখেছি। দেখে দেখে আমি এগুলোকে নকল করার চেষ্টা করি জীবন। আমি দেখেছি এই কাজগুলো করে শিল্পীর কারণে বাংলাদেশ সারাদিন আজকে আপনারা এখানে ছিলেন, সারাদিন আপনারা এখানে আনন্দ করেছেন, পরিচয় করেছেন, আড্ডা দিয়েছেন এবং আমরা ভেতরে বসে কাজ করেছি। শিল্পকলা একাডেমিতে আর কিছুক্ষণ পরেই প্রার্থীদের রেজাল্ট বের হবে। এই মুহূর্তে কিন্তু রেজাল্টের জন্য সকলেই অপেক্ষা করে আছে। আমি ইমরান হাসু ভাইয়ের ছোট ভাই মিরাজ আপনাদেরকে লাইভে দেখাচ্ছি বর্তমান পরিস্থিতি এবং অবস্থা। সবাই কিন্তু অতি উত্তেজনার সাথে অপেক্ষা করে আছে প্রার্থীদের ফল দেখার জন্য। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখানে সকল অভিনেতা অভিনেত্রীগণ রয়েছে। দেখা যাচ্ছে লাইভটি যে যেখান থেকে দেখছেন দয়া করে শেয়ার করে দিন। আমাদের ইমরান হাসু ভাই তিনি কিন্তু কার্যনির্বাহী পদে দাঁড়িয়েছিলেন
আর কিছুক্ষণ পরেই তার রেজাল্ট বের হবে। দেখা যাক সে কত নম্বর অবস্থানে ফলাফল পেয়েছে। একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমি সেই বিস্তারিত করতে চাই না। এখন আমরা ফলাফলে উনি কিন্তু ফলাফল ঘোষণার কথা বলছে। আরেকটি কথা বলে নেই, আমরা যখন একটি নির্বাচনী ফলাফল ঘোষণা করতে যে প্রক্রিয়াটি অবলম্বন করি, যে নিচের দিক থেকে ঘোষণা করা শুরু করি। কার্যনির্বাহী সদস্য পদ দিয়ে শুরু হবে, পর্যায়ক্রমে যেভাবে ব্যালটে আছে সেভাবে যাবে। আমাদের যদিও 21টি পদ ছিল, ইতিপূর্বে আপনারা জানেন যে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার কারণে 19টি পদের ফলাফল আমরা এখন ঘোষণা করছি। কার্যনির্বাহী পদের ফলাফল ঘোষণা হচ্ছে। আমাদের ইমরান হাশু ভাইকে দেখা যাচ্ছে পাশেই। আমি এখন ফলাফল ঘোষণা করছি। গলাটা একটু বসে গেছে, সারাদিন চিল্লা চিল্লি।